আসসালামু আলাইকুম দর্শক, মুক্তাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আমি আপনাদের সাথে পাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আজকে পাস্তার রেসিপিটি ভালো লাগবে এবং আপনারা এভাবে বাসায় চেষ্টা করবেন। তো চলুন দেখে নিই আজকের এই মজার পাস্তার রেসিপি। এখানে আমি 300 গ্রাম পাস্তা নিয়েছি। পাস্তাগুলো ধুয়ে নিব। আমি পাস্তাগুলো ধুয়ে নিব। পাস্তাগুলো ধুয়ে আমি গরম ফুটন্ত জলে দিয়ে দিব। পাস্তাগুলো জলে দেবার পর আমি একটু নেড়ে ছেড়ে দিব। আমি পাস্তাগুলোকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব। তারপর দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। এভাবে আমি মিডিয়াম হিটে পাস্তাগুলোকে 3 থেকে 4 মিনিট কুক করে নিব। 3 থেকে 4 মিনিট হওয়ার পর পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। এবার আমি একটি চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটে নিব। এখন আমি চুলায় একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ফেটে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিব। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটাকে একটা হাতার সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি ডিমটাকে এমনভাবে ভেজে নিব যেহেতু ডিমটা ঝরঝরে হয়ে যায়। আমার ডিমটা ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ডিমটাকে এক সাইডে রেখে দিব। তারপর আমি চুলে একটি ফ্যান বসিয়ে দিব। আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তারপর দিয়ে দিব গাজর কুচি, পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টা কাঁচামরিচ
এখন আমি এগুলোকে একটু ভেজে নিব, তারপর দিয়ে দিব বরবটি। এখন আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিব। আমি যেহেতু আগে লবণ ব্যবহার করেছি পাস্তা সিদ্ধ করার সাথে, এখানে আমি লবণটা ব্যবহার করব না। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। এখানে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে বাঁধাকপি কুচি করে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব। তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব। তারপর দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এখানে আমি সয়া সস অ্যাড করে দিয়েছি, আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। এখানে আমি সয়া সস অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিব প্যাকেট মশলা। এখন আমি এটাকে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিব। আমার পাস্তাগুলো রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পরিবেশনের জন্য। চলে আসলাম পরিবেশনের জন্য। দেখেন পাস্তাগুলো দেখতে কত সুন্দর ফ্লেভার আসছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা খেতেও খুব টেস্টি। এটা বিকালের নাস্তা হিসেবেও খাওয়া যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এ নিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।